মাইক্রোসফট এক্সেলে ফাইন্ড ও সিলেক্টের কাজ। তো হোম ট্যাবে ক্লিক করবেন, হোম ট্যাবের ডান সাইডে দেখুন ফাইন্ড ও সিলেক্ট রয়েছে। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন, ফাইন্ড ও সিলেক্টের অ্যারোতে ক্লিক করলে প্রথমে ফাইন্ড রয়েছে। ফাইন্ড হচ্ছে আমার শব্দ খোঁজা। শব্দ বলতে আমাকে কিছু এখানে রহিম নামের যে শব্দটি রয়েছে সেই লেখাটি আমি খুঁজতে চাই। তো জাস্ট এখানে ক্লিক করবেন, ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, দেখেন রহিম চলে এসেছে। ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, রহিম চলে এসেছে। ফাইন্ড অন করলে এর সাথে সবগুলো ফাইন্ড করবে। এটি হচ্ছে আপনার ফাইন্ডের কাজ। 3 সেলে ফাউন্ড মানে 3টি সেলে আপনার এই রহিম রয়েছে। অপশানে ক্লিক করলে কিছু অপশন আসবে যে আমি যে ফাইন্ড করছি এটা সিটের ভিতরেই মানে অ্যাক্টিভ সিটের ভিতরেই কাউন্ট হচ্ছে। আমি যদি ওয়ার্ক বুক করি তাহলে পুরো যতগুলো ওয়ার্ক সিট রয়েছে, একটি ওয়ার্ক বুকে অনেকগুলো সিট রয়েছে, প্রত্যেকটি সিটে সকল সিটের মধ্যে এটা সার্চ হবে। আর এখানে একটি অপশন রয়েছে বাই রো হচ্ছে যে আপনি রোয়ে আপনার সার্চ হচ্ছে। আর আপনি যদি এখানে কলাম দেন তাহলে এই কলামে শুধু সার্চ হবে। এরপরে দেখুন নিচে রয়েছে লুক ইন এখানে ফর্মুলা রয়েছে। আমি চাচ্ছি যে ফর্মুলা এখানে শো করব। আমি যদি ভ্যালু শো করে তো ভ্যালু শো, এগুলো বিভিন্ন অপশন দিয়ে কাজ করতে পারেন। এবার রিপ্লেস হচ্ছে যে আপনি রহিমের স্থানে করিম বসাবো। তো জাস্ট করিম করবেন, করিম করে যদি আমি রিপ্লেস করলে একটি করে আমার রহিমের স্থানে করিম হবে। দেখুন রহিমের স্থানে করিম হয়েছে। আমি যদি রিপ্লেস অল করি যত জায়গাতে রহিম রয়েছে প্রত্যেকটি স্থানে করিম হয়ে যাবে। এটি হচ্ছে রিপ্লেসের কাজ। এরপরে হচ্ছে গো টু রয়েছে। গো টু হচ্ছে যে আপনার দ্রুত কার্সার নিয়ে যাওয়ার জন্য গো টু ব্যবহার হয়। দ্রুত কার্সার নিয়ে যাওয়া বলতে আমি যাচ্ছি B8 এ আমি কার্সার নিয়ে যাব। তো জাস্ট গো টু তে ক্লিক করুন অথবা কন্ট্রোল G প্রেস করবেন, বি করে এখানে B8 লিখলেন রেফারেন্সে, দিয়ে ওকে তে ক্লিক করবেন। দেখুন B8 এ কার্সার মানে বি কলামের র নাম্বার 8 এ আপনার কার্সার আপনার সেল পয়েন্টার চলে এসেছে। এটি হচ্ছে গো টু এর কাজ, মানে দ্রুত আপনার সেল পয়েন্টার নিয়ে যাওয়ার জন্য আপনার গো টু ব্যবহার হয়। এরপরে গো টু স্পেশাল রয়েছে, এখানে ফর্মুলা রয়েছে। আমি শুধুমাত্র ফর্মুলাতে যেতে চাই, এখানে ক্লিক করলে শুধু ফর্মুলাতে যাবেন, ফর্মুলা সিলেক্ট করে দেখাবে। কমেন্টে ক্লিক করলে এখানে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট শুধু শো করাবে। তারপরে ডাটা ভ্যালিডেশন থাকলে ডাটা ভ্যালিডেশন শো করাবে। এগুলো দেখাচ্ছি আপনার গো টু স্পেশালেই আছে। গো টু স্পেশালে ক্লিক করলে সিলেক্ট সেকশনের কাজ। এর পূর্বে দেখালাম আপনার ফাইন্ড সেকশনের কাজ, আর এখানে হচ্ছে সিলেক্ট সেকশনের কাজ। এখানে কমেন্ট রয়েছে, তা আমার কমেন্টে ক্লিক করে এখানে একটি কমেন্ট শো করছে। এনে দেখুন কমেন্ট শো করছে, এখানে কমেন্ট শো করছে। আমি চাচ্ছি যেখানে কমেন্ট আছে আমাকে সিলেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি এই গো টু স্পেশালে যাবেন, ফাইন্ড এন্ড সিলেক্টে গো টু স্পেশালে যাবেন। তো এখানে কমেন্টে রেড বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করবেন। তো আপনার যেখানে কমেন্ট রয়েছে সেখানে আমার সিলেক্ট করে দেখাচ্ছে। যেখানে একটি কমেন্ট রয়েছে সিলেক্ট করে দেখাচ্ছে, এখানে কমেন্ট করে আছে সিলেক্ট করে দেখাচ্ছে। আমি যদি ভালোভাবে বোঝার জন্য আমি যদি ফিল কালার করি, দেখুন যেখানে কমেন্ট রয়েছে সেখানে আমাকে ফিল করে আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে। এটি হচ্ছে যে গো টু স্পেশাল কমেন্টের কাজ। আর এরপরে দেখুন যে এখানে শুধুমাত্র আমি গো টু স্পেশালে গেলেন, তো কনস্টেন্টসে গেলেন। তা আমি যদি ওকে করি তাহলে দেখুন যে আমার লেখাগুলো শুধু শো করছে, কন্টেন্টসের লেখাগুলো আমার শো করছে। যাবতীয় যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কন্টেন্টস হচ্ছে আমার লেখাগুলো শো করছে। তো লেখাগুলো শো করছে, এখানে একটি লিস্ট চলে এসেছে। তো আমি শুধুমাত্র এই নাম্বারগুলো শো করাতে চাই। দেখুন কন্টেস্ট করার কারণে যেন এই লেখাগুলো আপনার যেটা টেক্সট ছিল নাম্বার সহ টেক্সট সহ আপনার সিলেক্ট করে দেখাচ্ছে। তা আমি এই নাম্বার শুধুমাত্র শো করাতে চাই, টেক্সট লজিক্যাল এরর আমি আউট করে দিতে চাই। তো জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখুন আমার শুধুমাত্র নাম্বারগুলো শো করে আপনার সিলেক্ট করে দেখাচ্ছে। কন্টেন্টসের নাম্বারগুলো যতগুলো টাইপ ছিল টাইপের মধ্যে শুধু নাম্বারগুলো আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে। এমনি যে টেক্সট রয়েছে, স্বাভাবিক টেক্সট রয়েছে, এই টেক্সটগুলো মানে আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে না। এখন আমি শুধু টেক্সটগুলো আমি শো করাইতে চাই, বাকিগুলো আমি শো করাইতে চাই না। এখন ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনি আউট করে এখন যদি আপনি গো টু স্পেশালে গিয়ে কন্টেন্টসে গিয়ে আমি টেক্সটগুলো শো করাতে চাই, দেখুন শুধুমাত্র এই স্বাভাবিক যে টেক্সট রয়েছে এই টেক্সটগুলো সংখ্যাগুলো আউট করে দিল। সংখ্যা সিলেক্ট হচ্ছে না, কিন্তু শুধুমাত্র স্বাভাবিক যে লেখা রয়েছে এই লেখাগুলোই শুধু শো করছে। এরপরে আরেকটি অপশন রয়েছে গো টু স্পেশালে গিয়ে
যে আমি লজিক্যাল কোনো লজিক্যাল যদি ভ্যালু থাকে, যেমন এখানে লজিক্যাল ট্রু ফলস রয়েছে, এইগুলো আমি শুধু শো করাতে চাই, সেহেতু এগুলো আউট করে দিবেন। লজিক্যালি শুধু চেক মার্ক করে এখন আউট সিলেক্ট করবেন। এখন এটি লজিক্যাল রয়েছে ট্রু, ফলসটা আপনার আপনার এটি হচ্ছে যে লজিক্যাল, শুধু লজিক্যাল কনস্ট্যান্ট গুলো আমি শো করাতে চাই। ইরর, কোনো টেক্সটে যদি ইরর থাকে ইরর গুলো শো করাতে চাই, সেহেতু আপনি এগুলো চেক মার্ক আউট করে দিবেন। আর আমি যদি ওয়াল করতে চাই তাহলে সকলগুলোই দেখেন, সবগুলোই আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি। এটি হচ্ছে যে আপনার সিলেক্ট গো স্পেশালের কন্টেন্টসের কাজ। এরপর আমি ফর্মুলা শো করাবো। ফর্মুলা শো করাতে চাইলে আপনার এখানেও অপশন চলে এসেছে যে আমি ফর্মুলাতে ওকে ক্লিক, আমি ফর্মুলা শুধু শো করাতে চাই, সিলেক্ট করতে চাই, তখন এই ফর্মুলাতে রেডিও বাটনে ক্লিক করবেন। রেডিও বাটনে ক্লিক করে এন্ড ওকেতে যদি ক্লিক করেন, যত জায়গাতে ফর্মুলা আছে প্রত্যেকটি ফর্মুলা আমাকে শো করাচ্ছে, মানে সিলেক্ট করে দেখাচ্ছে যে এগুলো ফর্মুলা। যেখানে যেখানে ফর্মুলা, এখানে আমি কাজ করতে পারি, যেমন এখানে আমি শুধু ফর্মুলাগুলো শো করাতে চাই, ওকে। দেখুন ফর্মুলাগুলো যেখানে যেখানে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো আমাকে শো করে দেখাচ্ছে। এরপরে রয়েছে ফর্মুলাতে আমি শুধুমাত্র ফর্মুলার নাম্বার, ফর্মুলা যে নাম্বারে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো শুধু শো করাতে চাই, তাহলে শুধু নাম্বারে হবে। আমি যেগুলো টেক্সটে কিছু ফর্মুলা রয়েছে শুধু টেক্সট হিসেবে শো করতে চাই। লজিক্যাল যে ফর্মুলা রয়েছে ইফ, ইফ, অর, অ্যান্ড, এই লজিক্যাল যে ফর্মুলাগুলো রয়েছে এই লজিক্যাল ফর্মুলাগুলো শুধু শো করাতে চাই। অথবা যদি কোনো ইরর থাকে ইররগুলো শো করা যায় ফর্মুলাতে। দেখুন ফর্মুলাতে ইরর রয়েছে, এই জন্য ইররে আমাকে এখানে সিলেক্ট করে দেখাচ্ছে, এখানে ইরর রয়েছে, ইররগুলো আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে, মানে ফর্মুলাতে কোনো ইরর থাকলে। আর আপনার যদি ওয়াল দরকার থাকে তাহলে ওকে ক্লিক করবেন, তাহলে যতগুলো যেখানেই ফর্মুলা রয়েছে সব ফর্মুলাগুলো আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে। এরপরে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। ব্ল্যাঙ্ক হচ্ছে যে আমার এখানে কিছু টাইপ করলাম, এটি দেখানোর পূর্বে আপনাদেরকে ব্ল্যাঙ্কে এখানে গিয়ে, আচ্ছা দেখুন এখানে আমি চাচ্ছি যে এই যে ব্ল্যাঙ্ক রয়েছে এই ব্ল্যাঙ্ক গুলোই শুধু সিলেক্ট করতে চাই। একটি আপনি টিপস দেখাবো, সুন্দর একটি টিপস দেখাবো, ভালোভাবে বুঝবেন। তো আমি এই যে এই লিস্টের ভিতরে আমি যে ব্ল্যাঙ্ক গুলো সেগুলো সিলেক্ট করতে চাই, মানে এই যে লেখা আছে কিবোর্ড মাউস এই লেখাগুলো বাদ দিয়ে দিবে, ব্ল্যাঙ্ক যেগুলো রয়েছে এই এরিয়ার ভিতরে আমি যে সিলেক্ট করলাম এই সিলেক্টের ভিতরে যেগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে সেই সেলগুলো সিলেক্ট হবে, আর যেগুলো টাইপ করা আছে লেখা আছে সেই সেলগুলো সিলেক্ট হবে না। এই ক্ষেত্রে আপনি গো টু স্পেশালে গিয়ে শুধুমাত্র ব্ল্যাঙ্কে যদি ক্লিক করেন, ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে করেন, দেখুন আপনি শুধুমাত্র আপনার যে সেলগুলো ব্ল্যাঙ্ক রয়েছে যে সেই সেলগুলো সিলেক্ট হলো, যেগুলো আপনার কি যেমন আপনার লেখা রয়েছে সেই লেখাগুলো আপনার যে সেলে লেখা রয়েছে সেই সেলগুলো আপনার সিলেক্ট হলো না, সেগুলো বাদ দিয়ে যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সিলেক্টেড এরিয়ার ভিতরে সেলগুলো আপনার সিলেক্ট হলো। এখন একটি কাজ দেখায়, সমান প্রেস করি, সমান প্রেস করে আমি যদি এই কিবোর্ডের উপর ক্লিক করি, কন্ট্রোল ইন্টার প্রেস করি, দেখুন আপনার এখানে কিবোর্ড রয়েছে তাই এই ব্ল্যাঙ্ক গুলো আপনার রিপিট করে উপরে যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ড গুলো এই ব্ল্যাঙ্কটি রিপিট করলো। মাউস রয়েছে মাউসের এর নিচের এটি কি মাউস দিয়ে ফিল করলো। ল্যাপটপ রয়েছে ল্যাপটপের নিচ দিক আপনার এগুলো ফিল করলো। এটি একটি মজার টিপস। আপনি ব্ল্যাঙ্ক গুলো শুধু সিলেক্ট করে সমান প্রেস করে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দেখুন হুবহু আমার ফিল হয়ে গেল, সুন্দরভাবে ফিল হয়ে গেল। মানে আমি কি করলাম এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট করলাম, শুধুমাত্র কোনো সেলের ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট করতে চাইলে আমাকে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। কারেন্ট রিজিয়ন হচ্ছে আমি যদি জাস্ট এখানে সেল পয়েন্টার রেখে এখন আমি যদি কারেন্ট রিজিয়ন গুলো সিলেক্ট করতে চাই তো কারেন্ট রিজিয়নে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। এই দেখেন আপনি এখানে সেল পয়েন্টার রেখেছেন, এই সেলের যে আন্ডারে যতগুলো এরিয়া রয়েছে এরিয়া পুরো এরিয়াটা সিলেক্ট করতে চাইলে আপনাকে এটাকে রিজিয়ন বলে। তো যেখানে আপনি সেল পয়েন্টার রেখেছেন, যেখানে আপনি সেল পয়েন্টার রেখেছেন সেই সেলটা কারেন্ট রিজিয়ন, সেই রিজিয়নটা আমার পুরো রিজিয়নটা সিলেক্ট করে নেবে। এটি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট স্পেস বার টিপলেও আপনি এই রিজিয়নটা সিলেক্ট হবে। এটি হচ্ছে কিবোর্ড কমান্ড থেকে। আর আপনি চাইলে ফাইন্ড এন্ড গো টু স্পেশাল থেকে কারেন্ট রিজিয়নে ক্লিক করলে আপনি রিজিয়নটি শুধু সিলেক্ট হলো। আমি যদি এখানে মাউস পয়েন্টার থাকে, এখন যদি আপনি গো টু কারেন্ট রিজিয়নে ক্লিক করেন তো এই রিজিয়নটা শুধু সিলেক্ট হলো।
এভাবে করে আপনি রিজিয়ন সিলেক্ট করতে পারেন। এখন এখানে কার্সার রেখে আমি যদি গো টু স্পেশালে গিয়ে কারেন্ট রিজিয়নে ক্লিক করেন, এর পুরো রিজিয়নটা এটি আপনি নরমাল ভ্যালু হিসাবে রূপান্তর করেন। ভ্যালু হিসাবে রূপান্তর করতে চাইলে একটি সুন্দর একটি সিস্টেম আছে, আপনার অ্যাডভান্স একটি সিস্টেম রয়েছে, যে আপনি জাস্ট এখানে আপনি ডান এই অবস্থায় থাকা অবস্থায় মাউস পয়েন্টার ডান বাটনে ক্লিক করে চেপে থেকে সাইডে নিয়ে আসবেন। সাইডে নিয়ে এসে আবার ওখানে নিয়ে যাবেন, এই অপশনটি চলে আসবে। আমি যদি কপি হেয়ার অ্যাজ ভ্যালু অনলি যদি শো করাতে চাই, আমি যদি কপি হেয়ার অ্যাজ ফরম্যাট অনলি শুধু পেস্ট হবে, আমি ভ্যালু হিসাবে রূপান্তর করতে চাই, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখুন আপনি ভ্যালু হিসাবে শো করছে। আবার দেখালাম। এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এভাবে থাকবেন লাইনের উপরে কার্সার ডান বাটনে ক্লিক করে আপনি এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আবার পুনরায় এখানে পেস্ট করে দিবেন, এই অপশনটি চলে আসবে। জাস্ট কপি হেয়ার অ্যাজ ভ্যালু অনলিতে ক্লিক করবেন, ভ্যালু হিসাবে রূপান্তর হয়ে যাবে। অথবা আপনি কপি করে আপনি যদি ভ্যালু হিসাবে আপনি পেস্ট করেন তো পেস্ট করতে পারেন। এখন কারেন্ট রিজিয়ন, আমি এখানে সেল পয়েন্টার রয়েছে, এখন যদি আপনি কারেন্ট রিজিয়ন করেন তাহলে দেখুন এই রিজিয়নটা শুধু সিলেক্ট হচ্ছে, এটি বাদ দিয়ে দিয়েছে, যেহেতু এখানে ফাঁকা রয়েছে মানে এটি সেপারেট আলাদা হয়ে গেছে। এটি হচ্ছে কারেন্ট রিজিয়নের কাজ। এরপরে রয়েছে কারেন্ট অ্যারে। কারেন্ট অ্যারে হচ্ছে যে আমি আনডু করি, যদি কোনো আপনার ইয়াতে অ্যারে ফাংশন থাকে, আপনার কোনো সেলে আপনার যদি স্প্রেডশিটে যদি কোনো অ্যারে ফাংশন থাকে, তো অ্যারে ফাংশনের একটি কাজ দেখাই। দেখুন এটি কিন্তু একটি অ্যারে ফাংশন, প্রত্যেকটি ক্লিক করছেন, দেন এটি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো হচ্ছে অ্যারে ফাংশন। অ্যারে ফাংশনে আমি যখন ফর্মুলা দেখাবো অ্যারে ফর্মুলা, তখন সেক্ষেত্রে অ্যারে সম্পর্কে ভালোভাবে বুঝাবো। কিন্তু এটি কিন্তু একটি অ্যারে ফাংশন। এই স্প্রেডশিটে আমি শুধুমাত্র অ্যারে যে ফাংশন রয়েছে, ফর্মুলা রয়েছে, অ্যারে ফাংশন রয়েছে, অ্যারে ফর্মুলা রয়েছে, সেগুলোই শুধু শো করাতে চাই, সিলেক্ট করতে চাই। সেহেতু আপনি গো টু স্পেশালে ক্লিক করবেন, গো টু স্পেশালে ক্লিক করলে কারেন্ট অ্যারেতে ক্লিক করবেন, দিয়ে এখন ওকে ক্লিক করবেন, এখানে কার্সার রেখে অ্যারে ফাংশনের কার্সার রেখে আমি চাচ্ছি ওই অ্যারের পুরো অ্যারেটা আমি সিলেক্ট করতে চাই, সেহেতু কারেন্ট অ্যারে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেখুন এই অ্যারের যাবতীয় সকল রেঞ্জের ভিতরে যতগুলো কারেন্ট অ্যারে রয়েছে সবগুলোই আপনার সিলেক্ট করে দেখালো। মানে আপনি জাস্ট কার্সার রাখবেন, রেখে আমি যদি কারেন্ট অ্যারেতে ক্লিক করি তাহলে আপনার এই যে পুরো অ্যারেগুলো আপনার সিলেক্ট করে দেখাচ্ছে। এটি হচ্ছে কাজ। তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে আপনি যদি এখানে সাপোজ আমি পিকচার নিয়ে এলাম, এখানে পিকচার রয়েছে, আমি শুধু পিকচার শো করাতে চাই। এখানে যখন আমার এখানে সিলেক্ট রয়েছে, আমি চাচ্ছি এখানকার পিকচারটা শুধু সিলেক্ট করতে চাই, সেহেতু আপনার যতগুলো পিকচার রয়েছে আমি জাস্ট গো টু স্পেশালে যাব, গিয়ে আমি যদি অবজেক্টে ক্লিক করি তাহলে পিকচার রয়েছে, পিকচার আর্ট শ্যাপ যেগুলো রয়েছে সেগুলোই শুধু সিলেক্ট হবে, আর বাকি যে লেখা টাইপ রয়েছে সেই লেখাগুলো সিলেক্ট হবে না। এটি হচ্ছে শুধুমাত্র স্পেশালি যদি আমি অবজেক্ট সিলেক্ট করি, তো অবজেক্ট সিলেক্ট করলে শুধুমাত্র আমার যে পিকচার রয়েছে সেই পিকচারগুলো আমার শুধু সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। ডান সাইডে দেখুন র ডিফারেন্স আর একটু কলাম ডিফারেন্স। রো ডিফারেন্স দেখাবো। রো ডিফারেন্স হচ্ছে যে এখানে দেখুন যে একটি ডাটা রয়েছে নেম 1 নেম 2, এখানে দেখুন যে নেমটা আছে এখানেও সেই নেম রয়েছে। আমি এটি চেক করতে চাই যে আমি যেখানে নেমগুলো এন্ট্রি রয়েছে আমার সাইডেও নেমগুলো এন্ট্রি রয়েছে, কিন্তু এই নেমের সাথে এই নেম হুবহু মিল আছে কিনা একটি ফর্মুলা দিয়ে আমি চেক করি। ম্যাচ ফাংশন দিয়ে আমাকে চেক করতে হয়, সরি এক্সাক্ট ফাংশন দিয়ে আমাকে চেক করতে হয়। টেক্সট 1 কমা টেক্সট 2 দিয়ে ইন্টার প্রেস করে আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, দেখুন এখানে যেটি মিল আছে ট্রু দেখাবে, আর যেটি মিল নেই সেটি ফলস দেখাবে। তো এটি আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারেন, অথবা আপনি এই রেঞ্জটাকে সিলেক্ট করে আমি যেটি ফলস রয়েছে, যেটির সাথে আমরা মিল নাই সেটি আমি সিলেক্ট করতে চাই, গো টু স্পেশালে যাবেন, গো টু স্পেশালে র ডিফারেন্স মানে যে রো এর সঙ্গে আপনার ডিফারেন্স রয়েছে, তো
তো জাস্ট ওকেতে ক্লিক করবেন, যে রো এর সাথে ডিফারেন্স রয়েছে সেই রোটা আমাকে সিলেক্ট করে দেখালো, মানে এটার সাথে এসএল এর সাথে এসএল এর রো এর সাথে এরও মিল নেই, এটা আমাকে সিলেক্ট করে দেখালো। এরপরে একইভাবে কলামের সঙ্গে এই কলামে যদি কোনো ডিফারেন্স থাকে সে কলাম ডিফারেন্স দেখার জন্য আপনার এটি ব্যবহার হয়। আর এটি প্রসিডেন্ট আর ডিপেন্ডেন্টের কাজ দেখাবো। প্রসিডেন্ট আর ডিপেন্ডেন্টের কাজ, এখানে দেখুন এখানে ফর্মুলা রয়েছে, তো ফর্মুলা যে ফর্মুলা এলো, তো ফর্মুলাটা এই যে ফর্মুলার যে রেজাল্টটা দেখাচ্ছে এই রেজাল্টটা কোন কোন সেলের ডাটা যোগ করে আমার এই ফর্মুলাটা রেজাল্টটা এলো, এই ফর্মুলাটা কোন কোন ডাটা নিয়ে এই ফর্মুলাটা তৈরি হয়েছে, এটি আমি এখানে কার্সার রাখবো, রেখে আমি দেখতে চাইলে সিলেক্ট করতে চাইলে আপনি প্রেসিডেন্টে যদি ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, দেখুন মানে এই যে আপনার এই যে ফর্মুলাটা এখানে যে ফর্মুলাটা হলো এই ফর্মুলাটা এই তিনটি সেলের ডাটা নিয়ে এই ফর্মুলাটা এই রেজাল্টটা এসেছে, এই ফর্মুলাটা তৈরি হয়েছে। একইভাবে আমি যদি এই স্বাভাবিক অবস্থায় এখানে যদি আপনার কার্স সেল পয়েন্টার রাখেন, তো এই যে আপনার সেল পয়েন্টার রেখেছেন এই সেলের যে ডাটা রয়েছে এই ডাটাটা কোন ফর্মুলায় গেছে, ডিপেন্ডেন্ট করেছে, ওর উপরে ডিপেন্ড করেছে কার, এটা আমি দেখতে চাই। তো ডিপেন্ডেন্টে ক্লিক করে ওকে ক্লিক করবেন, দেখুন আপনার এই তথ্যটা এই সেলের তথ্যটা এই সেলও গেছে এই সেলও গেছে, এটি আপনার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে, আপনার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছে যে এটার তথ্য এদিকে গেছে, এটা আর প্রেসিডেন্ট ওটা তথ্য যার কাছ যেটার কাছ থেকে তথ্য নিয়েছে। তো আমি প্রেসিডেন্ট আর ডিপেন্ডেন্ট ভালোভাবে বোঝার জন্য অবশ্যই যে আমার ফর্মুলাতে ট্রেস প্রেসিডিং আর ডিপেন্ডেন্ট দেখিয়ে দেবো, সেখানে ভালোভাবে অবশ্যই বুঝবেন, এখানে বুঝতে না পারলেও সমস্যা নাই। এরপরে আছে লার্জ সেল, দেখুন এখানে আমার সেল পয়েন্টার আছে এই প্রথম সেলে, আমি চাচ্ছি লার্জ সেলে যেতে চাই। লার্জ সেলে যেতে চাইলে গো টু স্পেশালে ক্লিক করে যদি আমি লার্জ সেলে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, দেখুন লার্জ সেলে আমার শেষ সেলে আমার সেল পয়েন্টার চলে এলো। তো আমি যদি এ রিজিয়নের শেষ সেলে আমি যদি কার্সর নিয়ে যেতে চাই শেষের সেলে, সেহেতু কি করবেন কন্ট্রোল ইন চাপবেন, দেখুন একবার লাস্ট সেলে চলে এলো। তো আপনি কিবোর্ড কমান্ড থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট লাস্ট সেলে ক্লিক করলে আপনি নিয়ে যেতে পারেন। আর উপর দিকে নেবে, উপর নিয়ে গেলে কন্ট্রোল হোম প্রেস করুন, উপর দিকে যাবে, আবার কন্ট্রোল ইন চাপলে লাস্ট সেলে যাবে। এটি হচ্ছে কিবোর্ড কমান্ড থেকে আপনি মেনটেন করতে পারেন, অথবা ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গো টু স্পেশালে গিয়ে লাস্ট সেলে ক্লিক করলে আপনি এটি মেনটেন করতে পারেন। এখন হচ্ছে ভিজিবল সেল অনলি। ভিজিবল সেল অনলি হচ্ছে দেখুন এর আমি সেলটা আমি হাইড করতে চাই, হাইড করে আমি যদি হাইড করে এখন আমি যদি কপি করলাম, আমি এখানে নরমাল পেস্ট করলাম। নরমাল পেস্ট করার কারণে দেখুন যে escape copy control V ওকে করে go to special visible cell only। দেখুন আমি যদি মানে কিপ সোর্স কলাম ওয়াইড অনুযায়ী করি, মানে আপনি যে কলামটি সিলেক্ট করলেন সেই কলামটি শুধু পেস্ট হলো এখানে। আর এখানে যদি আমি পেস্ট করি, দেখুন আমি যদি কারেন্ট আমি যদি এখানে সিলেক্ট করা অবস্থায় আমি যদি ভিজিবল সেল অনলি সিলেক্ট করি, ভিজিবল সেল অনলি যদি সিলেক্ট করি দিয়ে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ভালোভাবে বোঝার জন্য আমি এবার বুঝিয়ে দিচ্ছি। আপনি এটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপিতে ক্লিক করেন, কপিতে ক্লিক করে আমি যদি পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করার কারণে দেখুন এখানে কিন্তু এটি হাইড করি, এখানে দেখুন একটি সেল হাইড, এখানে কলাম একটি হাইড করলাম, সাপোজ এই কলামটি হাইড করলাম। আমি এখন কপি ক্লিক কমান্ড দিলাম, কপি করে আমি যদি এখানে পেস্ট কমান্ড দিই, তো যখন একটি আপনার এই যে ইংলিশ যে কলামটা ছিল
ইংলিশ সাবজেক্টে যে কলামটা ছিল সেই কলামটা কিন্তু এখানে নাই, কিন্তু কপি এবং পেস্ট কমান্ড দিলাম নর্মালি, কিন্তু চলে এসেছে। কিন্তু আমি চাচ্ছি যে যেটুকু শুধু ভিজিবল হচ্ছে, যেটি হাইড হচ্ছে, সেটিকে আমি কপি করব না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করলে